হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে গণিত ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণী গণিতের অন্যান্য ডোমেন ও রেঞ্জের একটি ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের সামনে নিয়ে আসছি। এই ধরনের একটি অঙ্ক যদি তুমি করতে পারো, মিনিমাম 15 থেকে 20টা অঙ্ক তুমি নিজ থেকে বাসায় প্র্যাকটিস করতে পারবে বিভিন্ন বোর্ডের প্রশ্ন। আসো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। প্রশ্ন আমাকে বলছে যে বি ইকুয়াল টু এত দেওয়া আছে, মানে বি দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড। আবার বলছে যে এক্স এর মানটা কী হবে, এক্সকে যদি বর্গ করা হয় তাহলে 7-এর ছোট অথবা সমান। আচ্ছা, এবং বলছে যে এস যে অন্যটা এখানে দেওয়া আছে যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাসের 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে বলছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো সলিউশন করার জন্য প্রথমে আমরা কি করব, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি লিখব, প্রথমে লিখব দেওয়া আছে কি বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার লেস দেন 7। আসলে এখানে কিন্তু বি এর কোনো মান তোমার এখানে সরাসরি দেওয়া নাই, এটা হচ্ছে সেট কি পদ্ধতিতে দেওয়া আছে, গঠন পদ্ধতি দেওয়া আছে। এখন আমাকে এখান থেকে বি এর ভ্যালুটা বের করে নিতে হবে তালিকা পদ্ধতিতে। তারপর আমরা কি করব, এই যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1 আছে, এটাতে আমরা কি করব, বসাবো। আচ্ছা, এখানে এক্স এর মানটা আমরা কি করব, বসাবো। সেক্ষেত্রে আমরা কি করব, ওয়াই এর মানটা পাবো। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা বি এর মানটা বসাই নেই। তাহলে আমরা জানি জেড মানে কি, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা জানি জেড ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস কত 3 প্লাসের আপ টু ডট ডট। আচ্ছা, তাহলে এই যে জেড পূর্ণ সংখ্যা, এখন আমরা এই যে শর্তটা আছে এই শর্তটাতে বসাবো। আচ্ছা, তাহলে এখানে এক্স ইকুয়াল টু যদি 0 হলে, এক্স ইকুয়াল টু যদি কি হয় 0 হলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার সমান সমান কত 0 লেস দেন অর ইকুয়াল টু 7। তাহলে শূন্য কি 7-এর ছোট অথবা সমান। তাহলে এই শর্তটা আমরা কি করতে পারবো, নিতে পারবো, কারণ শূন্য কিন্তু 7-এর ছোট। আবার লেখা যাবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এত হলে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 এত হোল স্কোয়ার। তাহলে কি হবে, প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার হলে আমরা এখানে লিখতে পারি কি, যে স্কোয়ার যেহেতু তাহলে লেখা যাবে প্লাসের 1, এই যে 7 মাইনাস এখানে স্কোয়ার করলেও কি হবে, প্লাসের 1 হবে। এইটাও নেওয়া যাবে কারণ 1 কি 7-এর ছোট অথবা সমান। আবার লিখবো কত, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এত হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত প্লাস মাইনাস 2 এত হোল স্কোয়ার। তাহলে কি লেখা যাবে, প্লাসের 4 লেস দেন অর ইকুয়াল টু 7। তো 4 কি 7-এর ছোট অথবা সমান। এখন আমরা আসি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 এত হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত প্লাস মাইনাস 3 এত হোল স্কোয়ার ইকুয়াল টু কত 9 লেস দেন অর ইকুয়াল টু 7। তাহলে এইখানে কিন্তু দেখো যে 9 কিন্তু 7-এর ছোট, এরকম শর্ত যদি আমরা বলি, এটা কি আসলে সত্য নয়। তাহলে সেক্ষেত্রে কি 9 7-এর ছোট অথবা সমান, এটা সঠিক নয়। এই জন্য আমরা কি করব, নট লেস দেন অর ইকুয়াল টু আমরা কি করব, ব্যবহার করব। তাহলে এক্স এর কোন মানের জন্য, এই শর্তটা সিদ্ধ হয়েছে। তাহলে এক্স এর মান 0, এক্স এর মান প্লাস মাইনাস 1 আর এক্স এর মান কি প্লাস মাইনাস 2। তাহলে আমরা কি করতে পারবো, এই মানগুলো নিতে পারবো। তাহলে এখন দেখো এই যে বি আছে, তাহলে আমরা কি লিখবো, বি সমান সমান লিখবো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস কত 2, ঠিক আছে। দ্যাট ইজ কি মাইনাসের 2 মাইনাসের 1 0 1 2, এই হচ্ছে তোমার বি এর মান। এখন দেখো, এখন অন্যতে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, এবং বলছে যে ওয়াই মাইনাসের এক্স ইকুয়াল টু মাইনাসের 1। তাহলে ঢাকা বোর্ড 2025-এ এই যে অঙ্কটা আসছে, এই নিয়মের অনেক বোর্ডে অঙ্ক আসছে। তাহলে এখানে দেখো এই যে এক্স এর মানটা বলছে, এক্স এর মান তাও কি বিতে থাকবে, বি এর সদস্য, আবার কি ওয়াই এর মানটাও কি বি এর সদস্য, উপাদানের সদস্য হবে। তাহলে এখন আমরা এই যে শর্তটা আছে এবং এর আগে
একটা শর্ত দেওয়া আছে এবং 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 এর পরে একটা কিন্তু শর্ত দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখব, এখানে এখানে y মাইনাসের এক্স ইকুয়াল টু কত, মাইনাসের 1। এখানে আমরা y এর মানটা এখানে বের করবো, তাহলে লিখবো কত, মাইনাসের এক্সটা যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় এক্স প্লাসের এক্স মাইনাসের 1। আচ্ছা, এখানে বলে রাখি যে তোমরা সবসময় কি করবে, ক্রমজোরের শেষের অংশটার মান সবসময় বের করে নিবে। ক্রমজোরের শেষের অংশ, তো ক্রমজোরের শেষের অংশ কি, ওয়াই। যদি ক্রমজোর কি থাকে, অনেক সময় প্রশ্নে ক্রমজোর এ বি থাকে, তাহলে বি এর মান বের করবা, মানে এখানে যেমন ওয়াই এর মান বের করছি, এখানে হবে বি এর মান। এখানে যদি এম এন থাকে তাহলে তুমি এন এর মান বের করবা, পি কিউ থাকলে কিউর মানটা বের করবে, মানে এটা হচ্ছে এই সিস্টেমে তোমাকে কাজটা করতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমরা বি এর মানে এই যে মানগুলো আছে এখানে এক্স এর মান হিসেবে এগুলো বসাবো। তাহলে লিখবা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, ওয়াই এর মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা ছক অঙ্কন করব, ছক অঙ্কন করে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে এখানে এক্স এর মান কয়টা, 1 2 3 4 5টা, তাহলে আমরা 5টা ঘর করব, মানে টোটাল 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা। তাহলে ওয়াই শর্তটা কি, শর্ত হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাসের 1। তাহলে এক্স এর মান হচ্ছে কত, এখানে মাইনাসের 2, এক্স এর মান এরপরে মাইনাসের 1 0 1 এরপরে হচ্ছে 2। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে -2 এটা হচ্ছে এক্স এর মান, তাহলে এখানে এক্স এর মান -2 বসাই আমরা। তাহলে এক্স এর মান যদি আমরা -2 বসাই আর হচ্ছে মাইনাসের 1, তাহলে লিখবো -3। আর যদি মাইনাসের 1 বসানো হয় তাহলে হবে কত, এক্স এর মান -1 বসালে হবে -2, 0 যদি বসানো হয় তাহলে হবে -1, 1 যদি বসানো হয় 1 - 1 মানে 0, 2 যদি বসানো হয় 2 - 1 মানে কত, 1। তাহলে এখন আমরা দেখব ওয়াই এর মান, বলছে যে এক্স এর মানটা বি এর সদস্য হবে, আবার বলছে যে ওয়াই এর মানটাও কি, মানগুলো বি এর সদস্য হবে। এখন আমরা খেয়াল করব যে ওয়াই এর যে মানগুলো আছে এগুলো আসলে বি এর সদস্য, বিতে আছে কি না এটা আমরা দেখবো আগে। হ্যাঁ, তাহলে এখন দেখো এই যে -3 এই মানটা কিন্তু নাই, তাহলে এই -3 যেহেতু নাই, তাহলে -2 -3 এই যে ক্রমজোটটা সেটা অন্য এস এতেও কি করবে না, থাকবে না। তাহলে -2 আছে কিনা, এই যে -2 আছে, তাহলে এটা আছে, -1 সেটাও আছে, এরপরে দেখো 0 সেটাও আছে, 1 আছে, তাহলে এখন -3 নেই। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে -3 ডাজ নট বিলংস টু কোথায় নেই, বিতে নেই, সেহেতু তাহলে একবার যেহেতু -3 ডাজ নট বিলংস টু বি, সেহেতু কি লিখবো, আমরা, সেহেতু এই যে ক্রমজোরটা আছে -2 -3 এই যে ক্রমজোর ডাজ নট কি বিলংস টু এস। ওকে, তাহলে আমাদের অন্যটা কি হবে, মূলত অন্যটা হচ্ছে আর ইকুয়ালস টু, অন্য হচ্ছে এখানে এস হিসেবে দেওয়া আছে, অন্যটা হচ্ছে এস সেকেন্ড ব্র্যাকেট -1 -2 তারপর হচ্ছে কত 0 -1 এরপরে হচ্ছে কত 1 0 তারপর হচ্ছে কত 2 1, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তাহলে এখন দেখো এইটাই হচ্ছে মূলত আমরা কি করলাম, অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন বলছে ডোমেন নির্ণয় করতে। আমরা জানি ক্রমজোরের যে প্রথম উপাদানগুলো থাকবে ওই প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়। তাহলে এখন আমরা ডোমেন হিসেবে কাকে লিখতে পারি, -1 0 1 বা 2। তাহলে আমরা লিখবো কত, ডোমেন। তাহলে আমরা কি লিখতে পারি, ডোমেন অথবা ডোম। তাহলে একবার সুতরাং লিখবি ডোমেন সমান কি লেখা যাবে, -1 0 1 2 এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এইটাই হচ্ছে আনসার। ওকে, দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় অ্যাভেলেবেল আসে, তোমরা চাইলে কিন্তু এই নিয়মের অঙ্ক একটা যদি সুন্দর করে করতে পারো তাহলে বুঝে করতে পারো, বাকি এই নিয়মের অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে। এসএসসি পরীক্ষায় একটা কমন প্রশ্ন এটা, তো পরীক্ষায় এ ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, বাসায় চেষ্টা করবে। আর একটা জিনিস মনে রাখবে, একজন টিচার কিন্তু সব অঙ্ক তোমাকে করে দিবে না। তুমি যদি নিজ থেকে, যেটা বলতে চাইছিলাম যে
একজন টিচার একই নিয়মের অঙ্ক 2টা দেখাবে, বাকি তুমি 10টা অঙ্ক নিজে নিজে করবে, প্র্যাকটিস করবে, তাহলে তুমি অঙ্ক শিখতে পারবা। আদারওয়াইজ তুমি কখনো অঙ্ক শিখতে পারবে না। তো এই আশা রাখি তোমরা সবাই ভালো থাকবে। আবার কামরুল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।